বন্ধুরা, নিম্নচাপ কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের উপর থেকে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে সকাল থেকে তেমন নিম্নচাপ নেই বা বৃষ্টিরও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মোটামুটি পরিষ্কার আছে আজকের আবহাওয়া। তো বন্ধুরা, এই যে নিম্নচাপ কমেছে, আগামী দিনে নিম্নচাপগুলি বাড়ার সম্ভাবনা আছে কিনা, দুর্গাপূজার মধ্যে নিম্নচাপ আবারও তৈরি হবে কিনা তা আমরা জেনে নিচ্ছি। আজ 4 অক্টোবর শুক্রবার 2024। দেখুন, আজকের দিনে নিম্নচাপ কিছুটা বাংলাদেশের উপর দেখতে পাচ্ছি। এছাড়া আজকের দিনে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের কিছু জেলায় নিম্নচাপ থাকবে, যার কারণে বৃষ্টি হবে। আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে তেমন বেশি নয়, হালকা পাতলা মোটামুটি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 7 তারিখ 8 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, নিম্নচাপটা অনেক কমে যাবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 9 তারিখ 10 তারিখ থেকে দুর্গাপূজা শুরু হবে। 9 তারিখ থেকে কিন্তু অনেকটাই নিম্নচাপ কমের দিকে, তাতে বঙ্গোপসাগরে বা দক্ষিণবঙ্গের উপর তেমন নিম্নচাপ থাকছে না। তাহলে আগামী দিনে কিন্তু দুর্গাপূজায় তেমন নিম্নচাপ থাকবে না, হালকা পাতলা নিম্নচাপ থাকবে। তো আজকের আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে যে দুর্গাপূজা শুরু হবে, এখানে কিন্তু তেমন নিম্নচাপ থাকবে না। 10 তারিখ 9 তারিখ থেকে নিম্নচাপ অনেকটাই কমে যাবে। দক্ষিণবঙ্গের ওপর মাঝে মধ্যে নিম্নচাপ আসবে, তাতে যদিও বৃষ্টি হয় তাহলে দুর্গাপূজার মধ্যে মাঝে মধ্যে এক এক সময় কিছুটা বৃষ্টি হলেও হালকা পাতলা হতে পারে। এছাড়া দুর্গাপূজায় কিন্তু তেমন বৃষ্টি হবে না ত্রিপুরা এবং বাংলাদেশে। এছাড়া দুর্গাপূজার যে মার্কেটিং, দুর্গাপূজার যে বাজার করা, এই দুর্গাপূজার বাজার কিন্তু নষ্ট হতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 7 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 7 তারিখ পর্যন্ত। তাদের দিনভর বৃষ্টি না হলেও মাঝে মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহের দিকে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রাজশাহী ঢাকার সাইড নিয়েও বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা পরিষ্কার, আসামের শিলচরও পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আজকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে, তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও হালকা পাতলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে। আজকে মধ্যরাত্রির মধ্যে গেলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে। আগামীকাল সকালের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, ভারী বৃষ্টিও হতে পারে, আমরা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুর থেকে আগামীকাল সারাদিন ভরই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিকাল, সন্ধ্যা এবং রাত্রি পর্যন্ত। তবে মধ্যরাত্রির মধ্যে গেলে আগামীকাল আমাদের ত্রিপুরা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে পরিষ্কার হবে, বাংলাদেশের বাকি জেলাগুলির দিকে বৃষ্টি থাকবে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকেও বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা, তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল। 6 তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে, তেমন বেশি বৃষ্টি হবে না, তারপরেও মাঝে মধ্যে বৃষ্টি হবে 7 তারিখ পর্যন্ত। এরপরে আস্তে আস্তে নিম্নচাপ কমে যাবে। তো বন্ধুরা, আশা আছে যে আগামী দিনে দুর্গাপূজায় বৃষ্টি হবে না, নিম্নচাপও তেমন বেশি থাকবে না, আর আগামী দিনে তৈরিও হবে না ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ।